মোহাম্মদী সারাদিন গুনাহ করবে, কাউকে জানতে দিবে না। আমি যুবকদের পায়ে হাত রেখা বলি, যুবক তোমরা সারাদিন যা গুনাহ করো, খোদার কসম তোমাদের মা বাবা যদি জানতো তাহলে এক যুবককেও ঘরে ঢুকতে দিত না। আমি গানের কথা বলি না, নাচের কথা বলি না। ওরা সারাদিন যা নেটের ভিতরে দেখে, জানি আমি কি কি দেখে, কিন্তু আল্লাহ লুকিয়ে রাখছে, আমি কেন প্রকাশ করবো? ওরা নিজেরাই বলো 2 বন্ধু 3 বন্ধু মিলা যা দেখে, যদি মা বাবা জানতো ঘরে ঢুকতে দিত না। স্বামী বাহিরে কি করে স্ত্রী জানলে কোনোদিন পাক করতো না। স্ত্রী ঘরে মিডিয়ার যুগে কি করে, স্বামী যদি জানতো কোনোদিন মাথার ঘাম স্ত্রীর জন্য পায়ে ফেলত না। আল্লাহ সারাদিন সাত্তারি করে আবার ঘোষণাও দিতেছে, আস্তুর কাওয়ালাও তাকসানি, তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর গুনাহ মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনাহ পছন্দ করিস, আমি লুকাইতে পছন্দ করি, কেননা তুই আমার বন্ধুর উম্মত। অথচ আদম আলাইহিস সালাম একটা জানায়া দিল, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ উম্মতে মুহাম্মদীর চক্কর শুধু লুকাইতেছেন, শুধু লুকাইতেছেন। হায় হায় হায়। তৃতীয় আরেকটা দেখাইতেছি, যদি বুঝি আসে এই মজমা, আমি একটা ভুল করতে দেরি 300-350 বছর আমার স্ত্রীকে আমার থেকে দূর রাখতে দেরি করেন নাই। 300-350 বছর উনি আমাকে ঠকাইছে, আমি ওনাকে ঠকাইছি। 350 বছর পরে জাবালে রহমতে আমাদের মিলন হয়েছে। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, বিশেষ শব্দ ছাড়া কখনো স্ত্রীর দিকে বিচ্ছেদ হবে না। চাই যত বড় গুনাহ করুক, রাত্রে যায় এক লেপে ঘুমায় থাকবে। এর চেয়ে বড় ভাগ্য কি? কিন্তু আফসোস তো এখানেই উম্মত মানে না, আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা মানে না। যদিও 23 বছর পর্যন্ত চোখের পানি জড়াইছে, আমাদের নবীজি 23 বছর টানা কাঁদছে। জিবরিল মিকাইল বলছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন, বলছে উম্মতের জন্য চোখের পানি। হায় 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 হায়। ওই উম্মত আজকে নবীর আদর্শ মানে না, নবীর কালচার মানে না, নবীর লাইফ স্টাইল পছন্দ করে না। তাইলে এই জীবনটা গড়বে তো গড়বে কি করে? এটা তো গড়ার জন্য ছিল, কাটানোর জন্য তো ছিল না। গড়ার জন্যই তো মুকুট মাথায় পড়ানো হয়েছিল। কুনতুম খায়রা উম্মাহ, তো গড়ানোর জন্যই মুকুট পড়ানো হয়েছিল। গড়ার জন্যই তো কুদরতি হাতে বাছাই করা হয়েছিল। হুয়া জিতাবাকুম, আল্লাহ বলে আমি তোমাদেরকে কুদরতি হাত দিয়ে বাছাই করছি। গড়ার জন্যই তো বাছাই করা হয়েছিল, নাহলে কুদরতি হাতে কেন বাছাই করবে এই উম্মতকে? গড়ার জন্যই তো ফরেস্টার লাগানো হয়েছিল। জানি না ওলামা মানে কি মানে না, বলে দিব। এই উম্মতকে তো আল্লাহ নিজের জন্য নির্বাচিত করেছে। এই উম্মত আল্লাহর জন্য নির্বাচিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই উম্মতের জন্য নির্বাচিত। এই উম্মতকে তো আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছেন। নাহলে কোরআন কেন বলবে শুহাদা আলান নাস? কিয়ামতের দিন আল্লাহ নিজের পক্ষে আমাদেরকে সাক্ষী হিসাবে কেন দাঁড় করাবে? আল্লাহ তো আমাদেরকে রাজ সাক্ষী হিসাবে নির্বাচিত করছেন, যে কিয়ামতের দিন এই উম্মত আমার রাজ সাক্ষী হবে। যে উম্মতি নবীদের উপরে আঙ্গুল উঠাবে, আমি শুধু এদের দিকে যাব, এরা কোরআন পড়া পড়া সাক্ষী দিবে। এই উম্মত তো রাজ সাক্ষী কিয়ামতের দিন, না সাক্ষী না? ভুল বলতেছি? সাক্ষী এই উম্মত কিয়ামতের দিন। এই জন্যই তো জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লিখতে সাহস পাইছেন যে এই উম্মত কিয়ামতের দিন মাঠে দাঁড়াবে না। মাঠে তো আসামিরা দাঁড়াবে, সাক্ষী আসামির সাথে দাঁড়ায় না। আরো রাজ সাক্ষী, তো সরকারি সাক্ষী, সরকারের পক্ষের সাক্ষী, আল্লাহর পক্ষের সাক্ষী। কিয়ামতের দিন এই উম্মত আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। দুনিয়া দেখেই বুঝা ফেলবে এরা কারা।
নাইলে এই হাদিস কেন আসতো? দোজখের পাশে যখন যাবে এই উম্মত, তো জিজ্ঞেস করবে মান আনতুম, তোমরা কারা? কি দেখা প্রথম শোনাইতেছি, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম, চতুর্দিক থেকে নূর ফুটা বাহির হবে। দুজক দেখা জিজ্ঞেস করবে তোমরা কারা? এরকম নূর আমাদের বুঝি চিনো না, ঠিক না? তখন পরিচয় দিবে ঘন্টা ভর, নাহনু উম্মাতুন উখরিজাত লিন-নাস, নাহনু খায়রাল উম্মাহ, নাহনু উম্মাতু মুহাম্মদ, নাহনু উম্মাতু আহমদ, নাহনু উম্মাতুল কুরআন, নাহনু উম্মাতুল মারহুমা, নাহনু উম্মাতুল মুহাম্মাদুন। এগুলো সব হাদিসের শব্দ দিতেছে। দুজন বলবে বাবা মাপ চাই তোদের কাছে, দ্রুত গতিতে পার হবি, পুলসেরা দ্রুত গতিতে পার হবি, কাইলা তাশউর, তোমাদের জন্য খবরই না হয় পুলসেরা কখন পার হয়ে গেছে। তোমাদের তীর গতিতে আমার আগুন নিভে যাবে। শেষ জায়গায় চলে আসছি আমি। আসেন 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 আসেন। এখন যেটা সবচেয়ে দরকার, সবচেয়ে দরকার, নাইলে বড় দুঃখ নিয়ে বলতেছে, আল্লাহর হুকুম যদি উম্মত মানত, তাহলে আমাদের ঘরের থেকে চিৎকার আসতো, চিৎকার। বাইদ্যকুলের মানুষ ভালো মতে শুনেন, প্রত্যেক বাড়ির থেকে কোরআনের চিৎকার আসতেছে, চিৎকার। এই মজমায় একজন আছে কিনা আমি জানি না, সাধারণ মানুষ এই মজমায় কয়জন আছে ডেইলি কোরআন তেলাওয়াত করে? কয়জন? কয়জন হবে ডেইলি কোরআন তেলাওয়াত করে? কয়জন আছে এই যে তেলাওয়াত বাদ দিলাম, ডেইলি কোরআনটাকে খুইলা দেখে? কয়জন আছে এই মজমায় যে ডেইলি খুইলা দেখা বাদ দিলাম, কোরআনটাকে নিয়ে একটা চুমা দেয়, চুমা? বহুত লোক এখানে আছে বৎসরের পর বৎসর কোরআনটাকে হাত দিয়ে ছুঁয়া পর্যন্ত দেখে না। কোন মুসলমান ঘর নাই যেটার ভিতরে কোরআন না রাখা আছে। কোন যুবক নাই সারা বৎসরে কোরআনটাকে একবার চুমা দেয়। যুবক দিলে কোরআন চিৎকার দিতেছে, চিৎকার। আপনি বলবেন কোরআনের কি চিৎকার হয়? তাহলে খেজুর গাছের চিৎকার হইল কি করে? ওলামা তো একমত হবে, যেই খেজুর গাছে আল্লাহ রাসূল পিঠ লাগায়া খুতবা দিতেন জুমার দিন, মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে। তো বুখারী শরীফে আছে, খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে তো আল্লাহর কালাম কেন চিৎকার দিবে না? কোরআন চিনেন কাকে বলে? তুর পাহাড় দেখেন নাই, কোত্থেকে বলবেন? আমি তো যেদিন তুর পাহাড় দেখতে গেছি ওই দিন আমার ভিতরে কি ছিল আমি জানি। আমি ভাবতেছিলাম মুসা আলাইহিস সালাম তো এইখানেই দাঁড়ায় কথা বলতেন, এইখান থেকেই তো ক্রেডিট কার্ড নিছিলেন কালিমুল্লাহ। কিন্তু ওই সময় আমার দিলের ভিতরে আল্লাহ ঢালছে যে মুসা আলাইহিস সালাম কথা বলতো, ক্রেডিট কার্ড কালিমুল্লাহ মানি আমি, কিন্তু উম্মতে মুহাম্মদী আমি তো তোর সাথে কথা বলি, বিদায় দিলাম কালামুল্লাহ। তুই ডেইলি কোরআন পড়স তো পড়স কত? আল্লাহ তো আমাদের সাথে কথা বলে। কিন্তু আপনি বলবেন আল্লাহ কথা বলে মানি, আমারও তো কথা বলতে মনে চায়। যেমন প্রবাসের ছেলে ডেইলি কথা বলুক না মার সাথে, অন্যের ফোনে, কিন্তু একদিন মার ফোনে জায়গা উঠবে, বেটা অন্যের ফোনে তো ডেইলি তুই আমার সাথে কথা বলস, আমারও তো মাঝে মাঝে তোর সাথে কথা বলতে মনে চায়, তুই আমাকে একটা বটন সেটিং কিনা দিস না? বলে না, বলে না? হ্যাঁ, আরে এটা মার মনে আশা জাগে না, জাগে না? আল্লাহ তো আমাদের সাথে কথা বলে, আমাদের মনের আশা যে আল্লাহ আমাদেরও তো আপনার সাথে কথা বলতে মনে চায়। আল্লাহ বলে তোকে নামাজ দিলাম, মুসল্লি উনাজি রাব্বা, নামাজি আমার সাথে কথা বলে, কিন্তু 90% নামাজ পড়ে না। এই সাধু তো মিটায়া দিলেন, এই সাধু তো মিটায়া দিলেন। আমি সামঞ্জস্যতা দেখাইতেছি। মুসা আলাইহিস সালামের কথা বলার টাইম নির্ধারিত ছিল, যখন তখন বলতে পারতেন না, জিজ্ঞেস করে পারতেন? হ্যাঁ, টাইম নির্ধারিত ছিল। তাও সারাদিনে কয় বেলা? আরে কন্যা কেন? এক বেলা। কয় বেলা?
এক বেলা আমাদেরকে সামঞ্জস্যতা মিলাইছে আল্লাহ, বলে তোমরাও আমার সাথে কথা বলার জন্য সময় নির্ধারিত, কিন্তু এক বেলা না 5 বেলা।